নমস্কার বন্ধু। আমি আজকে যে ঘটনাটি বলছি এটি একটি বাস্তব ঘটনা। ঘটনাটি শুনুন, তাহলে বুঝবেন যে কত মূল্যবান একটি ঘটনা। আমি চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পর বিলটা, চায়ের দামটা দিলাম। তারপরে পাশ ফিরতেই দেখি একটা ইলেকট্রিসিটির পোস্ট। সেই পোস্টটার গায়ে একটা লিফলেট লাগানো আছে। উৎসাহ নিয়ে আমি লিফলেটটা চোখে পড়লো, আমি এগিয়ে গেলাম। দেখি সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1,000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে আমি খুব কম দেখি। এই লেখাটা রয়েছে, নিচে তার ঠিকানা রয়েছে। ঠিকানাটা খুব কাছেই একটা ঠিকানা, হাঁটা পথে এই 4-5 মিনিটের পথ। আমি কৌতূহল হলো খুব আমার। আমি কৌতূহল দমন না করতে পেরে খুঁজতে খুঁজতে সেই ঠিকানায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে যাওয়ার পর দেখলাম কি না, একটা ভাঙাচোরা একটা গেট। সেই গেটটা ঠেলে ঢুকলাম। সেখানে একটা টিনের চালের ঘর, সেখানে একটা উঠোন। সেই উঠোনের ওপরে একটা ভাঙা চেয়ারের ওপরে একটা অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে তিনি মুখটা তুলে তাকালেন, বললেন, কে? আমি তখন বললাম, গলির মাথায় আমি আপনার 1,000 টাকা যে হারিয়ে গিয়েছিল সেটা আমি খুঁজে পেয়েছি। কথাটা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত আমি 10-12 জন আমার কাছে এসেছে আর 1,000 টাকা দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার 1,000 টাকা পেয়েছে। আমার কিন্তু আসলে কোনো টাকা হারায়নি। ওই লেখাগুলো আমারও না। আমি খুব একটা লেখাপড়াও জানি না। এই অবধি ঘটনাটি আপনাদেরকে বললাম। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে 1,000 টাকার কথা উল্লেখ করছি, তখন কিন্তু 1,000 টাকার নোট চালু ছিল। সেই সময়কার ঘটনা। এখন 1,000 টাকার নোট এখন আর চালু নেই। সুতরাং কিন্তু সেই সময়কার ঘটনা, এই জন্যই আপনাকে 1,000 টাকার নোটের কথাটা আমি বললাম। আমি তাকে, বৃদ্ধার হাত দুটো ধরে বললাম, যাই হোক, আমি তো আপনার সন্তানের মতো করে, সন্তানের মতন, নিন আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিলেন। বললেন, বাবা, আমি খুব অসুস্থ, আমি ভালো করে হাঁটতে চলতেও পারি না, কি যে তোমাকে খেতে দিই। এই কথা বলে তিনি বললেন, তুমি একটু দাঁড়াও। বলে তিনি লাঠিতে ভর করে আস্তে আস্তে গেলেন, গিয়ে একটা বাটির মধ্যে করে কিছুটা মুড়ি আর বাতাসা নিয়ে এসে বললেন, তুমি আমার অতিথি, তুমি একটু বসো, এগুলো খাও। আমার একটুও খিদে ছিল না, তবুও বুঝলাম যে ওনার, বৃদ্ধার আন্তরিকতায় আমি খুব মুগ্ধ হলাম। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে করে একটু মুড়ি আর বাতাসা খেলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে কিন্তু ওই বৃদ্ধার আর কেউ নেই। আগে একসময় ভিক্ষা করতেন, অসুস্থ হওয়ার পর আর তিনি বাড়ি থেকে বেরোতেও পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই যে কাগজটা তুমি দেখেছো ওটা কিন্তু ছিঁড়ে ফেলো। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটা ছেড়েনি। একই কথা নিশ্চয়ই এর আগের লোকদের কাউকে সমস্ত বলেছিল, কিন্তু কেউ কাগজটা ছেড়েনি। আমি এটাই ভাবছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। একজন আমাকে ডাকলো, বললো, এই যে দাদা, শুনছেন? আমি তাকিয়ে দেখলাম যে একজন বছর 45-46 বছর বয়সের একজন ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আচ্ছা দাদা, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে রাস্তায় 1,000 টাকার নোট একটা আমি কুড়িয়ে পেয়েছি, আমি সেটা ফেরত দিতে চাই, নিচে এই ঠিকানাটা দেওয়া ছিল। আমি তাকে ঠিকানাটা দেখিয়ে এগিয়ে দিলাম। সে তখন সেই গেট পার করে ভদ্রলোক ঢুকে গেলেন। এই দৃশ্যটা দেখে আমার চোখ দুটো জলে ভরে এলো। আকাশের দিকে তাকিয়ে আমি ঈশ্বরকে বললাম, এভাবেই বেঁচে থাকুক ঈশ্বর, এভাবেই বেঁচে থাকুক আমাদের আমাদের মানবতা, এভাবেই বেঁচে থাকুক, এভাবেই বেঁচে থাকুক। এই যে ঘটনাটি আপনাদেরকে বললাম, এটা 3-4 বছর আগের একটি ঘটনা। ঘটনাটা কিন্তু একটা বাস্তব ঘটনা। ঘটনাটি যদি সবার ভালো লেগে থাকে, তাহলে মানবতা কেন এখনো বেঁচে আছে সেটার মূল্যবোধ
আপনাদের সামনে তুলে ধরার জন্যেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপিত করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।